সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, আশা করছি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালোই আছি। আজ হলো শ্রাবণের শেষ সোমবার, মানে পঞ্চম সোমবার। গাড়ি যাচ্ছে, কি শব্দ! আর এখন যাচ্ছি পনির আনতে। রান্না হয়ে গেছে প্রায়, শুধু পনিরটা করলেই হয়ে যাবে। আপনাদের দাদাভাইকে দিয়ে সব কিছু আনিয়ে নিলাম, ফলটা। আর যাব আমাদের ওই দলুয়াতে, ওই যেখানে দিঘি আছে, ওইখানে শিব মন্দির আছে, দেখিয়েছিলাম না? শিব মন্দির, বাবা ভোলানাথের মন্দির, কালী মন্দির, সেখানে জল ঢালতে যাব। আজকে উপোস আছি, জল পর্যন্ত খাইনি। বাড়িতেও ঢালবো, ঢেলে তারপরে যাব। পুজো হয়েছে গতকাল রাতে, সারা রাত পুজো হয়েছে। তো রান্নাবান্না কমপ্লিট করে তারপরে যাবো, কারণ রিমোর ডিউটি আছে, রিমো বেরিয়ে যাবে 10:30টায়। যে পনির নেওয়া হয়ে গেছে, পনির আর মটরশুঁটি নিয়ে নিলাম। এখন যাচ্ছি বাড়ি। সব জল ঢেলে যাচ্ছে, এখানেও সবাই জল ঢেলেছে, এই যে শিব ঠাকুরের বট গাছের নিচে। তো চলুন দেখাই আজ কি রান্না করেছি। এখানে করেছি মুগ ডাল, আর এখানে করেছি থোর ভাজা। দাঁড়ান, হ্যাঁ, থোর ভাজা বলে দারুণ হয়েছে। এখানে করেছি ঢেঁড়স ভাজা, করলা ভাজা। এখানে করেছি ভাত। এখানে হচ্ছে পনির, মটর পনির, আলু মটরশুঁটি দিয়ে এই যে পনির ভেজে রেখেছি, এটা করছি রান্না। আর এই যে আপনাদের দাদাভাই খেতে বসেছে, এখানে ছেলেও বসেছে এখানে, এদিকে দাদাভাইও খাচ্ছি। এরা বেরিয়ে যাবে এখন। এখানে এই যে পনির হয়ে গেছে, আর এখানে একটু ফ্রাইড রাইস করছি অল্প করে, এটা রিমো নিয়ে যাবে। স্নান করে এই যে পুজোর সমস্ত কিছু রেডি করে ঘরের শিব ঠাকুরকে ঢেলে এবার যাচ্ছি দলুয়াতে, আমাদের ওইখানে মন্দিরে। এই যে সমস্ত দুধ, জল, 5 রকমের ফল ফুল সব নিয়ে নিয়েছি। তো চলুন। অনেকটা দেরি হয়ে গেছে, এখন প্রায় 11:30টার উপরে, 12টা বাজে। অনেকটা পথ চলে এলাম, আরও অনেকটা পথ বাকি। তো চলে এলাম আমাদের গ্রামের সেই মন্দির, বটপাকুড় গাছের নিচে বাবা ভোলানাথের মন্দির। আর ওই পাশে আছে, তার আরেকটু এগিয়ে গিয়ে মায়ের মন্দির। আর এখানে দিঘি, চারিদিকে ধানের ক্ষেত, এত সুন্দর জায়গাটা, কি ভালো লাগছে। চারিদিকে সবুজে ভরে গেছে। ধান গাছগুলো যখন লাগানো হয় তখন আমি এসেছিলাম, আর দেখুন কত বড় বড় হয়ে গেছে ধান গাছগুলো। তো চলে এলাম আমাদের এই দলুয়ার শিব মন্দিরে, যে বাবা ভোলানাথের মন্দির এখানে আছে। আর এইখানে যে শিবলিঙ্গ বসানো হয়েছে, 3টা শিবলিঙ্গ এখানে আছে, তিনটা শিবলিঙ্গ পরপর। তো এখানেই আমি চলে এসেছি বাবার মাথায় জল ঢালতে। বাড়িতেও ঢেলে এসেছি, তারপরে অনেক দিনের আমার ইচ্ছে ছিল যে আমি বাবা ভোলানাথের মাথায় এখানে এসে জল ঢালবো। এই জন্য ভালো দিনেই চলে এলাম, শ্রাবণের শেষ সোমবার। মনের মতো করে বাবার মাথায় আজকে জল ঢেলে পুজো দিচ্ছি।
এই যে প্রসাদ দিয়ে দিয়েছে ওখান থেকে, আমাকে খেতে বলেছিল, আমি খাইনি, বাড়িতে আরও দিয়েছে, কিন্তু এই যে আমি নিয়ে এসেছি খিচুড়ি প্রসাদ নিয়ে এসেছি বাড়িতে। তো আমার খাওয়া হয়ে গেছে, আরও দিয়েছিল সেগুলোর থেকে, এটা বাবার মাকে দিব, খাবে। এখন আমরা যাচ্ছি বাবার ডাক্তার দেখানোর জন্য। চলে যাও। আমরা এখন ডাক্তারখানায় চলে এসেছি, একজন লোকও আসেনি এখনো পর্যন্ত, আমাদের 1 নম্বরে নাম। তাড়াতাড়ি হয়ে যাবে, এখন ডাক্তারবাবু কতক্ষণে ঢুকে দেখি, তারপরে দেখিয়ে যাব বাড়িতে। হ্যাঁ, খিচুড়ি খাইছি একবার, দলুয়ার কিসানি। তো আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাচ্ছি। এখন 6:30 বাজে, আর কি সুন্দর চাঁদ উঠেছে, কি ভালো লাগছে দেখতে। এই জন্য একটু চাঁদের ছবিটা ক্যাপচার করে নিলাম আমার ভিডিওর মধ্যে। বাবাকে ডাক্তার দেখিয়ে যে বাড়ি এসেছি, এখন বাজে 6:45। সবে মাত্র ঢুকলাম, ঢুকে ড্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে নিলাম, আর তারপরে যে চা বসিয়ে দিলাম। তো বাবার ডাক্তার দেখানো কমপ্লিট হলো, এখন এই যে চা করে নিলাম, কারণ চায়ের নেশা তো লেগে গেছে, সন্ধেবেলায় চা খাওয়ার মানে অভ্যাস। আর এই যে সমস্ত ভেজা জামা কাপড়, এগুলো আজকের কাঁচা, সব ভেজা এখানে রেখেছি, আগামীকাল এগুলো সব মেলতে হবে। এই যে সবার জন্য চা বানিয়ে নিয়েছি, এখন খাবো চা, চায়ের সঙ্গে খাওয়া হবে টা। যখন আসছিলাম মানে বাবাকে দেখিয়ে, ডাক্তার দেখিয়ে, তখন দেখি কত মনসা ঠাকুর উঠেছে, সব অল্প অল্প করে তুলেছি ভিডিওর মধ্যে। আর খিচুড়ি প্রসাদ বিতরণ হচ্ছিল, দেখবেন যখন টোটো করে আসছিলাম পুরো লাইটিং টাইটিং মন্দিরের সামনে খিচুড়ি দিচ্ছিল। তো আমাদের প্রহ্লাদদা বলছিল, মানে আমাদের দাদা বলছিল, খাবা নাকি খিচুড়ি? আমি বলছি না না, খিচুড়ি খেয়েছি এখানে, আর খাবো না। পুরো প্রসাদ বিতরণ হচ্ছিল, আর আমরা তো খেয়েছি প্রসাদ। পুজো দিতে গিয়েছিলাম যেখানে আমাদের পাড়ায় মন্দিরে গিয়েছিলাম, যে জল ঢালতে, সেখানেই দিয়ে দিয়েছে বাড়িতে, তো সেগুলোই খেয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার না এখন ব্লগ দিতে দিতে রাত হয়ে যাচ্ছে, কিছু করার নেই, সারাদিনে সময় হচ্ছে না ব্লগ দেওয়ার, এডিট করে ছাড়তে ছাড়তে একটু রাত হয়ে যাচ্ছে। একটু কষ্ট করে দেখে নেবেন ব্লগগুলো কয়েকটা দিন, তারপরে আবার আগের মতো দেওয়া শুরু করব দুপুরের দিকে। তো কয়েকটা দিন এরকম হবেই, মাও অসুস্থ, বাবাকে নিয়েও ডাক্তার দেখাতে হচ্ছে, এই জন্য একটু লেট হয়ে যাচ্ছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, আজকের মতো টাটা।